হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা জানবো যে কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ইমেল আইডি থেকে শুরু করে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদের তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে। এবং মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি কিভাবে আমরা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো চলো আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রোমে এসে এখানটা আমরা নতুন একটা চ্যানেল ইমেল আইডি এখানে আমরা ক্রিয়েট করব। তো দেখো, প্রথমে নতুন একটা চ্যানেল করার জন্য প্রথমে একটা ইমেল আইডি তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে করবে? তোমাদের যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে ইমেল আইডি ক্রিয়েট করলো। তো চলো এখানটা আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম, ফর মাই সেলফ করলাম। মাই সেলফ করার পর এখানে তোমার ফার্স্ট নেমটা দিলে, ঠিক আছে। এখানে ধরো ফার্স্ট নেম দিলে, এখানে লাস্ট নেমটা দিলে, ঠিক আছে। লাস্ট নেম দেওয়ার পর এখানে নেক্সট করবে। নেক্সট করার পর এখানে তোমার ডেট অফ বার্থ দিলে, যে কোনো একটা ডেট অফ বার্থ, এবং তোমার যদি মনে করো তুমি প্রপারলি তোমার ডেট অফ বার্থ দেবে তুমি তা দিতে পারো। তবে আমি তোমাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জেন্ডারটাকে মেল করলে, ডেট অফ বার্থ দেওয়ার পর নেক্সট করলে। নেক্সট করার পর দেখো এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হলো। এই ইন্টারফেসে তোমাকে কি বোঝাতে চাইছে? এখানে তুমি যে কোনো একটা তোমার ইমেল আইডি, যে আইডিটা তুমি রাখতে চাও সেই আইডিটা এখানে দিতে পারো, কিংবা তুমি যে কোনো একটা নাম এখানে তুমি যদি লেখো সেই অনুযায়ী তোমাকে গুগলই কিছু ইমেল আইডি ক্রিয়েট করে দেবে, যেটা তুমি সিলেক্ট করতে পারো। তো এখানে আমি যেই নামে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই নামটা শুধু দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম। তুমি দেখো এখানে কয়েকটা অপশান তোমাকে দিয়ে দিয়েছে, দেখো অ্যাভেলেবেল বলে এখানে কয়েকটা অপশান দেওয়া আছে। তো এখানের মধ্যে তুমি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারো। সিলেক্ট করলেই সেই নামে তোমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো সেই নামে আমার হয়ে গেল। এবার আমি যে কোনো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। তো যে কোনো একটা পাসওয়ার্ড তোমরাও দিয়ে দিতে পারো। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট করলাম, ঠিক আছে। নেক্সট করার পর উপরের দিকে স্ক্রল করবে, নিচে দেখো ইএস আইএমএম, মানে তুমি এটাকেই পছন্দ করতে চাইছো। তো ইএস আইএমএম এ ক্লিক করলে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখো তোমার ইমেল আইডি ক্রিয়েট হয়ে গেল, sandipdebnath162@gmail.com। তো এবার তোমাকে নেক্সট করতে হবে, ঠিক আছে। নেক্সট করে আবার উপরের দিকে স্ক্রল করলে, স্ক্রল করার পর নিচে আই অ্যাগ্রিতে তোমাকে ক্লিক করতে হবে। একটু সময় লাগবে এখানটায়। তো আই অ্যাগ্রিতে ক্লিক করার পর তোমার এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে জিমেল অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে গেল। তো আমার জিমেল অ্যাকাউন্টটার নাম ছিল কি, সন্দীপ দেবনাথ 162, ঠিক আছে। তো সন্দীপ দেবনাথ 162 বলে আমার ইমেল আইডি এখানে লগ ইন। ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হওয়ার পর এবার তোমাদেরকে চলে যেতে হবে কোথায়? এই ডান দিকে এস অপশানটা যে আছে এখানে তোমাকে ক্লিক করে, প্রোফাইল অপশানটায় ক্লিক করে ইউটিউব স্টুডিওতে, সরি, প্রোফাইল অপশানটা ক্লিক করে তোমাদেরকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আরেকটা নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমাদেরকে কিছু কাজ করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমার তোমার চ্যানেলের এসইও সঠিকভাবে করতে হবে। তো এবার তোমাকে কি করতে হবে? দেখো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এই অপশানটাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখো একদম নিচে বাঁদিকে দেখো সেটিংস অপশান আছে, এই সেটিংসে তোমাকে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখো আরেকটা ইন্টারফেস ওপেন হলো, ঠিক আছে। এখানে প্রথম অপশানটা কি আছে? প্রথম আছে ডিফল্ট ইউনিট, মানে তোমার চ্যানেলটা মনিটাইজ হবার পর যে তোমার টাকাটা জমবে সেটা কিভাবে, মানে কোন পারপাসে জমবে, সেটা ইন্ডিয়ান রুপিতে জমবে না ডলারে জমবে, না এরকম নানান থাকতেই পারে। তোমরা দেখো এখানে কি কি আছে, অনেক কিছুই আছে। ওমেন রিয়াল আছে, হ্যাঁ, ইউএস ডলার আছে। তো আমি এখানে ইউএস ডলারটাই সিলেক্ট করা থাক, কারণ এটা আমার এখন কোনো প্রয়োজন নেই বা তোমাদের কোনো প্রয়োজন হবে না। এরপর তোমাদেরকে কি করতে হবে? চ্যানেল অপশানে যেতে হবে, ঠিক আছে। চ্যানেল অপশানটা তোমাকে যাওয়ার পর প্রথমেই দেখো চ্যানেল অপশানে যাওয়ার পর বেসিক ইনফোতে তোমার এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, যে কান্ট্রি অফ রেসিডেন্স মানে তুমি কোন কান্ট্রি থেকে বিলং করছো, মানে কোন কান্ট্রির মানুষদের কাছে তোমার ভিডিওগুলো তুমি তুলে ধরতে চাইছো। তো এখানে তোমাকে কি করতে হবে? তোমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমার কান্ট্রি ইন্ডিয়া, তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করছি, ঠিক আছে। ইন্ডিয়া সিলেক্ট করলাম। এবার তোমাকে কি করতে হবে? এখানে কিওয়ার্ড দিতে হবে। এই এই জায়গাটায় অনেকে কিন্তু ভুল করে থাকে। কিওয়ার্ড মানে কি? তোমার কোনো ভিডিওর কিওয়ার্ড নয়। এই কিওয়ার্ডটা মানে হচ্ছে তোমার চ্যানেলের কিওয়ার্ড। তুমি যে নাম দিয়ে তুমি চ্যানেল খুলেছো সেই নামের কিছু এখানে কিওয়ার্ড দিতে পারো। মনে করো সন্দীপ ডগ লাভার বলে তোমার একটা চ্যানেল তুমি ক্রিয়েট করেছো, ঠিক আছে। তো এখানে প্রথমে এসটা বড় দিয়ে সন্দীপ, আবার ডিটা বড় দিয়ে ডগ, এলটা বড় দিয়ে লাভার, এন্টার, এটা একটা কিওয়ার্ড হলো। তারপরে মনে করো সব কিছুই ছোটো হাতের দিয়ে, ঠিক আছে, সন্দীপ
সরি সন্দীপ ডগ লাভার, এটা একটা কিওয়ার্ড হলো। মনে করো সব কিছু ক্যাপিটালে দিতে হবে, সন্দীপ ডগ লাভার। এইরকম ভাবে তুমি আরো কিছু কিওয়ার্ড দিতে পারো। আর এরপরে তুমি দেবে, যদি তোমার চ্যানেলটা টেক চ্যানেল হয়ে থাকে তো এখানে টেক ভিডিওস দিতে পারো, ঠিক আছে। তো ইউটিউব ভিডিওস দিতে পারো। তো এইভাবে তোমার চ্যানেলে কয়েকটি কিওয়ার্ড এখানে তুমি দিয়ে দিলে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে কয়েকটি শুধুমাত্র অল্প কটাই দিলাম। এরপর তোমাদেরকে কি করতে হবে, এরপর তোমাদেরকে চলে যাবে পরের অপশানটা অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে। তো অ্যাডভান্স সেটিংসটা একটু হালকা উপরের দিকে উঠাবে। উঠানোর পরে দেখবে এখানে দেখা একটা অপশানটা সিলেক্ট হয়ে রয়েছে, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, ঠিক আছে। এই অপশানটাকে তোমাকে মিডলেরটা ক্লিক করতে হবে। নো সিট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, মানে তোমার এই চ্যানেলের ভিডিওগুলো শুধুমাত্র শিশুদের জন্য নয়, তারপরে যা আছে সবাইকে তুমি দেখাতে যাচ্ছ, শিশু এবং বড় সবার জন্য দেখাতে যাচ্ছ। তো এখানে আমি মিডলের অপশানটাকে সিলেক্ট করলাম। মিডলের অপশানটা সিলেক্ট করার পর এখানে আর কিছু করতে হবে না, তারপরে পরের অপশানটা চলে যাবে ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে। ফিচার এলিজিবিলিটিতে গেলে তোমাকে দেখো প্রথম অপশানটা, তুমি একটা ইউটিউব চ্যানেল, স্ট্যান্ডার্ড ইউটিউব চ্যানেল তুমি ক্রিয়েট করেছো, এর জন্য এখানে দেখো ডান দিকে এনাবেল হয়েই রয়েছে, ঠিক আছে। তার নিচের অপশানটা দেখো, সেকেন্ড অপশানটা কি আছে, সেকেন্ড অপশানটার যে ফিচার্স রয়েছে এই ফিচার্সটার অনেক বড় কাজ রয়েছে। যদি এই ফিচার্সটাকে তুমি অ্যাক্টিভ না করো তাহলে কিন্তু তুমি কী কী করতে পারবে না দেখো, সেটা এখানে লেখা আছে। ভিডিও ওভার 15 মিনিটস, তুমি কোনো 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড তুমি করতে পারবে না। তার সাথে সাথে কাস্টম থাম্বনেলস, মানে তুমি ধরো একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওস তুমি এক্সট্রা কোনো থাম্বনেল দিতে পারবে না, তোমাকে ওই ভিডিওস থেকেই কোনো একটা থাম্বনেল তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি যদি মনে করো আলাদাভাবে কোনো একটা থাম্বনেল তুমি দিতে চাইছো তাহলে কিন্তু তুমি দিতে পারবে না। এবং তার সাথে সাথে কি তুমি লাইভ স্ট্রিম করতে পারবে না, ঠিক আছে। তো এটাকে তোমাকে করতে হবে। এটা তুমি কিভাবে করবে, এটাকে এলিজিবিলিটির পাশে দেখো একটা অ্যারো চিহ্ন নিচের দিকে রয়েছে, এই অপশনটা তুমি ক্লিক করলে, এই অপশনটা ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার, মানে তোমাকে একটা যে কোনো একটা ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো ভেরিফাই ফোন নাম্বার করলে ওই নাম্বারে একটা এসএমএস যাবে, সেই এসএমএস কোডটা ওয়ান টাইম পাসওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে, তাহলেই কিন্তু এই দ্বিতীয় নাম্বারটা তোমার এনাবেল হয়ে যাবে, ঠিক আছে। দেখো এনাবেল দ্বিতীয় নাম্বারটা হওয়ার পর তৃতীয় নাম্বারটা তোমাকে এনাবেল করতে হবে। তুমি যদি দ্বিতীয় নাম্বারটা, সেকেন্ড নাম্বার তুমি এনাবেল না করো তাহলে কিন্তু তুমি দ্বিতীয় নাম্বারটা এনাবেল করতে পারবে না। তাই তোমাকে সেকেন্ড নাম্বার দ্বিতীয় নাম্বারটা তোমাকে এনাবেল করতে হবে এবং তারপরে তৃতীয় নাম্বার করতে হবে। তৃতীয় নাম্বারটা তোমাদেরকে কিছুটা বলে দিই। তৃতীয় নাম্বারে কি অপশান আছে দেখো, এখানে ক্লিক করলে, ক্লিক করার পর দেখো অ্যাক্সেস ফিচার, এখানে তুমি 3 রকম অপশান দিয়ে তুমি এই তোমার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে পারবে। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশান, ভিডিওর মাধ্যমে তুমি ভেরিফিকেশান করতে পারবে। ভ্যালিড আইডি, যে কোনো একটা ভ্যালিড আইডি, মনে করো তুমি ড্রাইভিং লাইসেন্স হোক, প্যান কার্ড হোক, তারপরে তোমার আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, এগুলো দিয়ে তুমি ভেরিফাই করতে পারবে। এবং তার সাথে সাথে চ্যানেল হিস্টোরি, চ্যানেলের হিস্টোরি যেগুলো তুমি আপলোড করবে সেগুলো দিয়ে তুমি করতে পারো। তো এটা আমি তোমাকে এখন দেখাতে পারছি না, কারণ আমি এই চ্যানেলটাকে এখন ভেরিফাই করতে চাই না। তো এগুলো করার পর তোমাদেরকে কি করতে হবে, তার সেভ অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। সেভ অপশানে ক্লিক করলে এটা সেভ হয়ে গেল। আবার তোমাকে কি করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এবার তোমাকে কোথায় যেতে হবে, আপলোড ডিফল্টস, ঠিক আছে। আপলোড ডিফল্টে গিয়ে এখানে দেখো অপশানটা কী রয়েছে, টাইটেল। তুমি যদি কোনো ভিডিওর একই রকম, তোমার সবকটা ভিডিওতে যদি একই রকম টাইটেল দিতে চাও তাহলে কিন্তু এখানটা তুমি টাইটেলটা যদি যা সিলেক্ট করে রাখবে, তোমাকে আর এক্সট্রাভাবে কোনো টাইটেল আর দিতে হবে না। প্রত্যেকটা ভিডিওর জন্য এক্সট্রা কোনো টাইটেল লাগবে না, কিন্তু দেখো সব ভিডিওর আলাদা আলাদা টাইটেল হয়, তাই এখানটা আমি কিছু দিতে চাইছি না এবং আশা করি তোমরাও কিছু দেবে না। তবে ডেসক্রিপশানে তুমি কিছু দিতে পারো। ডেসক্রিপশানে তুমি মনে করো তোমার ফেসবুক লিঙ্ক তুমি এখানে দিয়ে রাখতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে রাখতে পারো, আরও বা যদি এভরিথিং কিছু তোমার চ্যানেল সম্বন্ধে একই জিনিস তুমি বারে বারে ডেসক্রিপশানে দেবে, তাহলে সেগুলো তুমি এখানটা যদি একবার সিলেক্ট করে রাখো, তোমার কিন্তু ভিডিও আপলোড করার সময় অটোমেটিক্যালি ভিডিও ডেসক্রিপশানে ওগুলো চলে যাবে, ঠিক আছে। তো সেটাও আমি এখানে কিছু দিয়ে রাখছি না, তোমাদেরকে বলে রাখলাম। আর তারপরের অপশানটা দেখো ভিজিবিলিটি। ভিজিবিলিটিটাকে এখানে কোনো অপশান সিলেক্ট করা নেই, এখানে সিলেক্ট করতে বলছে। তুমি যদি মনে করো যে তুমি ভিডিও আপলোড করার সময় ওটাকে পাবলিক করে দেবে, মানে আপলোড হওয়ার সাথে সাথে পাবলিক হবে, তাহলে এখানে তুমি পাবলিক সিলেক্ট করে রাখতে পারো। আর যদি মনে করো যে না, আমি আপলোড করার পরে ভিডিওগুলোকে চেক করব এবং তার জন্য পরে আপলোড করব, তাহলে এখানে কি করতে হবে, আনলিস্টেডে তুমি সিলেক্ট করে রাখবে, ঠিক আছে। আনলিস্টেডে সিলেক্ট করে রাখার পর এবার তারপরের অপশানটা দেখো ট্যাক্স। এইখানটায় ট্যাক্স তুমি দিয়ে রাখতে পারো তোমার ইউটিউব সম্বন্ধে, মানে তোমার ভিডিও সম্বন্ধে কোনো ট্যাগ যদি তুমি মনে করো একই রকম ট্যাগ তুমি প্রত্যেকটা ভিডিওতে ইউজ করবে, তাহলে তুমি এখানে সেগুলো দিয়ে রাখতে পারো। তাহলে তোমার প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে ট্যাগ তোমাকে দিতে হবে না। এবার তোমাদেরকে কী করতে হবে দেখো, পরের অপশানটা অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখানেও অনেকটা বড় তোমার ইউটিউব চ্যানেলটা ডিপেন্ড করবে তুমি কেমনভাবে ভিডিও করছো, কোন মানুষদের কাছে তোমার ভিডিও ইউটিউব তোমার ভিডিওগুলো কোন মানুষদের কাছে পৌঁছে দেবে এবং কাদের সাজেস্ট করবে, কাদের রিকমেন্ড করবে। তো
তো এখানে সেটা ডিপেন্ড করবে। দেখো এখানে প্রথমে লাইসেন্সটা যেটা আছে সেটাই থাকবে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই কিন্তু রাখবে। তারপরে তোমাদেরকে রাখো ক্যাটাগরিটাকে এখানে তুমি কি বিষয়ে তুমি চ্যানেলটা তোমার ক্রিয়েট করতে চাইছো। দেখো এখানে প্রথমেই আছে দেখো কার্স অ্যান্ড পলিটিক্স, কার্স অ্যান্ড ভেহিক্যালস, মানে তুমি কি কোনো মোটর বাইক করতে চাইছো বা তুমি রেসিং করতে চাইছো, এই ধরনের এভরিথিং হতে পারে। কমেডি সম্বন্ধে যদি যদি ভিডিও করতে পারো, এডুকেশন আছে, তারপরে এন্টারটেইনমেন্ট আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে, গেমিং আছে, হাউ টু অ্যান্ড স্টাইল আছে, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, পিপল অ্যান্ড ব্লগস, পেটস অ্যান্ড অ্যানিমেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস, এরকম এভরিথিং কিছু অপশান দেওয়া আছে। তুমি যেই সম্বন্ধে তোমার চ্যানেলে ভিডিও তুমি আপলোড করবে, তুমি এখানে সেই অপশানটাকে তুমি সিলেক্ট করবে। তো আমার এখানে পিপল অ্যান্ড ব্লগসে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। পিপল অ্যান্ড ব্লগসে সিলেক্ট করার পর এখানে দেখো তার নিচে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তো এখানে তো এটা বোঝাতে চাইছে তুমি ভিডিও ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে তুমি তোমার ভিডিও আপলোড করবে। তাহলে ইউটিউব কি করবে, মনে করো তুমি বাংলায় ভিডিও আপলোড করবে, তাহলে ইউটিউব কি করবে, যারা বাংলায় সবসময় ভিডিও সার্চ করে ইউটিউবে, ইউটিউব কি করবে, তাদের কাছে তোমার ভিডিওটা রিকমেন্ড করবে, তোমার ভিডিওটা সাজেস্ট করবে যে এই ভিডিওটাও তুমি দেখো, কারণ এটাও বাংলায়। তো এখানে তুমি মনে করো, এখানে তাহলে আমি বাংলায় সিলেক্ট করছি, তোমাদেরকে বাংলাটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। আর তার পাশে যেটা আছে দেখো ক্যাপশন সার্টিফিকেশন, এটা আশা করি কোনো প্রয়োজন হবে না। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তুমি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশানে কি কোন ল্যাঙ্গুয়েজে করতে চাও, যদি মনে করো তুমি বাংলা রাখবে বাংলা করতে পারো, যদি মনে করো ইংলিশ করবে ইংলিশ এখানে সিলেক্ট করে রাখতে পারো। হ্যাঁ, তো আমি এখানে বাংলায় সিলেক্ট করে রাখছি। আর এখানটা তোমাদেরকে কিছু করতে হবে না। পারমিশনও তোমাকে কিছু করতে হবে না। কমিউনিটিতেও তোমাকে কিছু করতে হবে না। অ্যাগ্রিমেন্টেও কিছু করতে হবে না। এবার তুমি এখানে সেভ করো।